لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক করে দিয়েছেন, সেই জন্য শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ সম্পর্কে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তো বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন خمس صلوات كتبهن الله على العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله عهد أن يدخله الجنة আল্লাহ নবী জানাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে গুরুত্ব সহকারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ومن لم يأت بهن فليس له عند الله عهد إن شاء عذبه وإن شاء دخله الجنة। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অনুসন্ধান করবে, নামাজের কথা বললে বিভিন্ন অজুহাত দেখাবে, নামাজের কথা বললে তার জরুরত বেড়ে যাবে, নামাজের ব্যাপারে উদাসীন থাকবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো যদি ইচ্ছা করেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবেন,
অন্যথায় ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের বড় গুরুত্ব। মানুষের ঈমান আনার পর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজের ব্যাপারে যে সচেতন থাকবে, যে যত বেশি গুরুত্ব সহকারে আল্লাহ পাকের এই হুকুম আদায় করতে পারবে, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি বেড়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা, মনে করো যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি কোনো বান্দা একটা পুকুরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে গোসল করে, তো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। আল্লাহ নবী বলেন, মিশকাত শরীফের 565 নম্বর হাদিস। হাদিসটি বুখারীর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে, তিরমিজির মধ্যেও আছে। নাসাই শরীফের হাদিসটি আছে। হাদিসটি কি? আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওম খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ নবী বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো বান্দা 5 বার গোসল করে, গোসল করার কারণে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক 5 বার গোসল করার কারণে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস। নামাজের বিষয়টাও শিখতে সেরকম। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির শরীর থেকে ময়লা নামক যে সমস্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো দূর করে দিবে। জামাতের সাথে নামাজ আদায় করার অনেক ফায়দা রয়েছে। আরেক হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফ হাদিস 561 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকার রজনীতে পায়ে হেঁটে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে, ও নবীজি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দিন। অন্ধকারে এসে, অন্ধকারে নামাজ আদায় দুটো হয়, একটা হচ্ছে ফজরের নামাজ, আরেকটা হচ্ছে এশা নামাজ। এই ফজরের নামাজকে যদি গুরুত্ব সহকারে আদায়, প্লাস এশারের নামাজ যদি কেউ গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে পরিপূর্ণ নূরের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। কতটুকু গুরুত্ব ফজরের, এশার নামাজ এবং ফজরের নামাজ। আরেক হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, জামাতের সাথে এশারের নামাজ আদায় করার পর ওই ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, ফাকান্নামা কামা নিসফাল লাইল, জামাতের সাথে শুধুমাত্র এশারের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে অর্ধেক রাত আমল করার নেক আমল লিখে দিবেন। আর কোন ব্যক্তি যদি এশারের নামাজ ও জামাতের সাথে আদায় করলো, ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করলো, আল্লাহর নবী ওই ব্যক্তি সম্পর্কে বলেন, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, প্লাস ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পরিপূর্ণ রাতে জেগে
আমল করার সমপরিমাণ নেক আমল ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এশারের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, প্লাস ফজরের নামাজ যদি কেউ কি করে জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত্র জেগে নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিখে দিব। তাহলে এত গুরুত্ব দেওয়া হয়েছে ফজরের নামাজ এবং ঈশার নামাজের ব্যাপারে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, তাকে জাহান্নামের আগুন কখনো কি করবে না, স্পর্শ করবে না। বুখারী শরীফের হাদিস 561 নম্বর হাদিস, 557 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি সূর্য ওঠার পরের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডোবার আগের নামাজ জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সূর্য ওঠার আগের নামাজ কোনটা? ফজরের নামাজ। কোনটা? ফজরের নামাজ। সূর্য ডোবার আগের নামাজ কোনটা? সেটা হচ্ছে আসরের নামাজ। কোনো ব্যক্তি যদি এই ফজরের নামাজ আর আসরের নামাজ গুরুত্ব সহকারে মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে কখনোই কি করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যারা নামাজ পড়বে না দুনিয়ার মধ্যে, মৃত্যুর পর যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সাখাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে এই জাহান্নামের মধ্যে কিসের জন্য আসলাম, দুনিয়ার মধ্যে কোন কাজ করার কারণে জাহান্নামের মধ্যে তোমাদের আশা লাগছে। জাহান্নামের উত্তর করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম নামাজের ব্যাপারে আমরা উদাসীন ছিলাম, আমরা জামাতের সাথে নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং এতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে আমরা খাবার দিতাম না। এই নামাজ না পড়ার কারণে কি করা লাগবে? জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই নামাজের ব্যাপারে আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতের সাথে আদায় করেছেন। জীবনের শেষ নামাজ প্রত্যেকটা নবী রাসূল দুনিয়ার মধ্যে আসার পর কি করতো? তারা নামাজের দাওয়াত দিত, নামাজের কথা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কওমের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। তারা দুনিয়ার মধ্যে আসার পর তাদের কওমদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য দাওয়াত দিত। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা লাগবে, দুনিয়ার সমস্ত কিছুর হিসাব দেওয়া লাগবে। এই বিষয়ে তাদের উম্মতকে তারা সতর্ক করত। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজ ও জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহর নবী অনেক অসুস্থ, দাঁড়াতে পারেন না। আয়েশাকে ডেকে ডেকে বলে আয়েশা রে, আমাকে একটু সোজা করে ধরো, আমি মসজিদে নববীর মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে চাই। আল্লাহর নবীকে সোজা করা ধরে হলাম, দুই সাহাবীর উপর ফোন করে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে গেলেন। সেখানে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করালেন, ইমামতি করলেন। নামাজের পর সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছো, আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তি জাগতিক দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত নিয়ামত দান করতে চেয়েছিল,
কিন্তু এই ব্যক্তি দুনিয়ার সমস্ত নিয়ামতকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে নিয়েছেন। কোন সাহাবা কেরাম বুঝতে পারলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন বিশ্বনবী হয়তো আমাদের ছেড়ে চলে যাবেন। রসুলের পিছনে নামাজ পড়া আমাদের কিসমতে মনে হয় আর জুটবে না। আল্লাহর নবী কামরায় চলে গেলেন। দীর্ঘ সময় পর আবার হুঁশ আসলো। আয়েশাকে ডেকে ডেকে বলতেছে, আয়েশা রে, এখন কখন কয়টা বাজে, কোন নামাজের সময় হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবারা মসজিদের মধ্যে আপনার অপেক্ষা করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আয়েশার নামাজের মধ্যে দাঁড়াই গেল। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর নবীর মাথা মুবারক একটু উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী তাকায় দেখেন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করতেছে। এটা দেখার পর আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্না শুরু করলেন ইয়া রাসূল? এই নামাজের দৃশ্য দেখার পর আপনার চোখের মধ্যে পানি কিসের জন্য চলে আসলো? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা রে, তুমি তো জানো না এই যে আমার চোখের কোনায় পানি দেখতেছো, এটা কোনো কষ্টের পানি না, বরং এটা হচ্ছে আমার আনন্দের পানি, আমার তৃপ্তির পানি। কারণ তুমি তো জানো না এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর কত কষ্ট করা লাগছে। তাইফের ময়দানে আমার রক্ত ঝরানো লাগছে, কত সাহাবী শহীদ হয়ে গিয়েছে, কত বোন বিধবা হয়েছে এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। এই নামাজ যখন আমি দেখতে পেলাম, আমার একটা ধারণা হয়ে গেল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে একটা দল এমন প্রতিষ্ঠা রাখবেন যারা কিয়ামত পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে। তাই জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।